এখন গোটা বাংলা জুড়ে অলমোস্ট 80+ হলস বা 80+ শোজ আর হাউসফুলস। ইয়েস বন্ধুরা, হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে খাদানের ডে 1 অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে। হ্যাঁ, এত দেরি হলো, কিন্তু দেরি যখন হলো তখন একদম অ্যাকিউরেট একটা অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়েই তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে কিন্তু কথা হবে না শুধু কলকাতার, এখানে কথা হবে আসানসোল, জলপাইগুড়ি, বালুরঘাট, খড়গপুর, হলদিয়া, পুরুলিয়া, কল্যাণী, কৃষ্ণনগর, কোচবিহার, জিয়াগঞ্জ, কালনা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, রায়গঞ্জ, বর্ধমান, ঠিক আছে, হুগলি, দুর্গাপুর ইত্যাদি জায়গাগুলোরও কিন্তু কথা হবে। কিন্তু কলকাতার কথাটা শুরু করবো আমরা কলকাতা দিয়ে, এবং আমরা জাস্ট ঝাট বলে বেরিয়ে যাবো, কারণ আমার আজকে শো আছে ভাই, আর 9 মিনিটে বেরোতে হবে আমাকে। ওয়েট ফর ইট। প্রত্যেকটা শোয়ের মানে যেখানে ভালো রেসপন্স আছে সেটাও বলছি, যেখানে হাউসফুল আছে সেটাও বলছি, একদম ঝাট বলবো, ঠিক আছে। প্রাচী 5:20 ভালো রেসপন্স আছে, পিভিআর ডাউনটাউন মল 3:45 ভালো রেসপন্স আছে, আইনক্স সাউথ সিটি 10টা, 4:10, 7:45, 1:05 এবং রাত্রি 10:05, এই সব কটা 1:05 এবং রাত্রি 10:05 ভালো রেসপন্স আছে, এবং 10টা, 4:10 এবং 7:45 ইয়েলো কার্ড দেখছে, মানে অলমোস্ট ফুল, ওটা হাউসফুল হয়ে যাবে। পিভিআর ডায়মন্ড প্লাজা 10:15, 1:30, 4:45, 8টা, এই শোগুলো হাউসফুল দেখছে। আচ্ছা, সিনেপলিস লেক মলে ভালো রেসপন্স আছে প্রত্যেকটা শোয়ে, 9টা, সকাল 9টার শোয়ে ভালো রেসপন্স, এটা অবাক করা বিষয়। 11:10, 5:05, 8:10, এই শোটা তো মানে এই প্রত্যেকটা শোতে ভালো রেসপন্স আছে। মিনারে কিন্তু দুর্দান্ত, মিনার একটা ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন, সেখানে কিন্তু দুর্দান্ত রেসপন্স 5:20 শোটাতে। আচ্ছা, নবীনা হাউসফুল করে দিয়েছে, এটা আর নতুন করে বলার কিছু নেই। স্টার হাউসফুল করে দিয়েছে, দুটো শো ছিল, 1:20 এবং 3:55 হাউসফুল করে দিয়েছে। অ্যাক্রোপলিস মল, সেখানে কিন্তু 5:15 এবং 8:15 দারুণ রেসপন্স। আরডিবি সল্টলেক, যেটা বাংলা ছবি চলেই না, সেখানে 7:30 শোটাতে ম্যাসিভ রেসপন্স। অমলা ব্যারাকপুরে দুটো শো হাউসফুল করে দিয়েছে। আচ্ছা, বলে দিই, পিভিআর অভনিতে 10টা এবং 4:05 হাউসফুল করে দিয়েছে, এবং অপরদিকে 7:05 শোটাতে দারুণ রেসপন্স, ম্যাসিভ রেসপন্স। এসবিএফ নরেন্দ্রপুর 4:10 হাউসফুল করে দিয়েছে, 1:40 এবং 9টা, রাত্রি 9টার শো, এ দুটোতে ম্যাসিভ রেসপন্স। আইনক্স সিটি সেন্টার 2 সকাল 10টা, 1টা এবং 6:50 রাত্রি 10:20, এতগুলো শোতে ম্যাসিভ রেসপন্স। অশোকা বেহালা হাউসফুল করে দিয়েছে। আচ্ছা, আইনক্স টার্মল মধ্যমগ্রাম, সেখানে কিন্তু একটা শো নেই যেটাতে ইয়েলো কার্ড নেই, ইচ অ্যান্ড এভরি শোজের ইয়েলো কার্ড দেখছে। 12:55, 2:05, 6:50, 10:25। এসএসআর মহেশতলা, অলরেডি এসএসআর মহেশতলাতে কিন্তু 1টা এবং 5:45 দুটোর সাথে ম্যাসিভ রেসপন্স। ম্যানোকাতে 4:15 দারুণ রেসপন্স চলছে। পিভিআর মানি স্কোয়ারে 3:35 শোটাতে দারুণ রেসপন্স। প্রিয়া সিনেমা হল দুটোই শো চালাচ্ছে, 11:30 এবং 4:30 দুটো শোতেই কিন্তু ম্যাসিভ রেসপন্স, মানে দুটো শোই কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে, মানে হাউসফুলের পথে, আর হাউসফুল হয়েই যাবে। 4:30টা তো কনফার্ম হাউসফুল মারবে, আর 11:30 একটা দুটো সিট হয়তো বাকি থাকবে। আচ্ছা, আইনক্স আইল্যান্ড পার্কের কথা বলে দিই। আইনক্স আইল্যান্ড পার্কে আমি দেখতে যাচ্ছি, সকাল 9টার শো দেখতে যাচ্ছি, তো সকাল 9টার শো ইয়েলো কাট করে দিয়েছে, এবং বাকি যে 2:45, 7:05, রাত্রি 9:55, এই শোগুলোর রেসপন্স তোমরা নিজেরা গিয়ে একবার খুলে দেখো, ম্যাসিভ রেসপন্স। আচ্ছা, আরতি সানসিটি মল বারাসাত, সেখানে কিন্তু 4:50 এবং 7:25 এই দুটোর সাথে ম্যাসিভ রেসপন্স। ইলোরা চম্পাহাটি 2:15 ইয়েলো কার্ড করে দিয়েছে, মানে অলমোস্ট ফুল করে দিয়েছে। আইনক্স বেলুর 4:15 ইয়েলো কার্ড করে দিয়েছে। এসবিএফ হাওড়া, যেখানে ছিল সকাল 10:30টার শো ইয়েলো কার্ড, সেখানে কিন্তু 5:50 শোটাও ইয়েলো কার্ড দেখছে, এবং রাত্রির 8:20 শোটাতে ম্যাসিভ রেসপন্স। এসবিএফ বারুইপুরে হাউসফুল করে দিয়েছে, 1:20 এবং 6:30। রূপবন্দী বেলগড়িয়াতে 11টা এবং 5টা শো হাউসফুল। জয়া বারাসাত 4:40 এবং 7:25 দারুণ রেসপন্স। জয়ন্তী ব্যারাকপুর 1:40 দারুণ রেসপন্স। হুগলিতে চলে আসি এবার। হুগলিতে রূপালী চিনসুরা যেটা রয়েছে, রূপালী এসবিএফের যে রূপালী সিনেমা হলটা রয়েছে, সেখানে কিন্তু 1:40 এবং 6:20 ম্যাসিভ রেসপন্স আছে, ভালো লোক হয়েছে। আর এসবিএফ চিনসুরা যেটা রয়েছে, মানে যেটা কেপিএস মল, সেটাতে কিন্তু 12:20, 3:20 এবং 7:25 এই তিনটে শোতেই কিন্তু মানে অলমোস্ট ফুল হয়ে গেছে, মানে হাউসফুলের পথে, আর হাউসফুল হয়েই যাবে। আচ্ছা, পরবর্তী যেটা কথা বলা সেটা হচ্ছে এসবিএফ ধনেখালি, যেখানে কোনোদিন বাংলা ছবি চলে না, সেখানে কিন্তু 5:15 শোটাতে দারুণ রেসপন্স। উদয়ন 1:40 হাউসফুল করে দিয়েছে, আর 5:35 শোটাতে ম্যাসিভ রেসপন্স আছে, ইয়েলো কার্ড দেখছে, ওটাও হাউসফুল মেরে দেবে। সিনেমা চন্দননগর 1টা এবং 6টা শোটা ইয়েলো কার্ড দেখছে, একটা শোটায় ম্যাসিভ রেসপন্স। সুষমা 3টে, সে শোটাতে ইয়েলো কার্ড দেখছে। মিনি সুষমা 7:10 দারুণ রেসপন্স। দুর্গাপুরে চলে আসি বন্ধুরা, দুর্গাপুরে 12টার শো ইয়েলো কার্ড দেখছে দুর্গাপুর সিনেমা,
আরতি সিনেমা 2:45 দারুণ রেসপন্স। এসএসআর সিনেমা দুর্গাপুরে যেটা রয়েছে সেখানে কিন্তু 1:40 শো ইয়েলো কার্ড দেখছে এবং 7:55 শোতে দারুণ রেসপন্স। এসবিএফ রাজ সম্মেলনী যে সিনেমা হলটা রয়েছে সেখানে 2:45 এবং 4:15 ইয়েলো কার্ড দেখছে এবং 8:40 শোটাতে কিন্তু ম্যাসিভ রেসপন্স। এটা দুর্গাপুর এই প্রথমবার বোধহয় কোনো বাংলা ছবির জন্য হচ্ছে, তাও ওপেনিং ডেতে। ওপেনিং লাগতে চলেছে 1 কোটি টাকা, কনফার্ম। এটা যেভাবে পড়ে যাচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারছো। বর্ধমানে কিন্তু আইনক্স বর্ধমান একটাই হল রয়েছে, সেখানে কিন্তু 9:40, 1:20, 4:25 তিনটে শোই কিন্তু ইয়েলো কার্ড দেখছে। 7:45 ম্যাসিভ রেসপন্স, 7:45 হয়তো ওই শোটা শুরু হওয়ার সময় ইয়েলো কার্ডই দেখবে। রায়গঞ্জের ক্ষেত্রে আমি বলেই দিই, রাত্রিবেলা শো অলরেডি হয়েই গেছে, সেখানে দুটো শোটা হাউসফুল ছিল এবং 12:50 এবং 4:35 এই দুটো শোই কিন্তু ইয়েলো কার্ড দেখছে, মানে এই দুটো শো হাউসফুল হবে। রায়গঞ্জে একটা ম্যাসিভ রেসপন্স দেখা যাচ্ছে খাদান নিয়ে। আচ্ছা, শিলিগুড়ির কথা চলে আসে এবার। নিউ সিনেমা শিলিগুড়ি 1:15 ইয়েলো কার্ড দেখছে, রাত্রি 10:45 সকাল 10:45 শোটা ইয়েলো কার্ড দেখছে, দুটো শো কিন্তু ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, আইনক্স সিটি সেন্টার যেটা শিলিগুড়ি রয়েছে সেটাতে কিন্তু 6:15 ম্যাসিভ রেসপন্স আছে। মুর্শিদাবাদে চলে আসে, মুর্শিদাবাদ তো পুরো হাউসফুল ভাই, 3 দিন ধরে হাউসফুল টানা। মুর্শিদাবাদের কথা আর কিছু বলার নেই আলাদা করে, মুর্শিদাবাদ বহরমপুর যেটাই বলো আর কি। সেখানে মোহন টকিজ হোক বা সিলভার স্ক্রিন, 5:55 হোক বা 8:30, 12:30 হোক বা 3:15, যে শোই দেখো সব শো হাউসফুল। মুর্শিদাবাদে কোনো টিকিট নেই আর, 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না কোনো টিকিট। জিয়াগঞ্জে চলে আসে, জিয়াগঞ্জেও সেমভাবে মহাবীর জয়েন যে হলটা রয়েছে সেই হলটাতে চারটের যে শোটা রয়েছে ওটা 3 দিন ধরে হাউসফুল ভাই, ওটাতেও আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। জিয়াগঞ্জেও সেম অবস্থা। এসবিএফ কালনায় চলে আসি বন্ধুরা, এসবিএফ কালনা 12টা এবং 5:10 বা 15 এরকম একটা শো আছে, সেই সময় দুটো শোই কিন্তু ইয়েলো কার্ড দেখছে, তার মানে এই দুটো শো হাউসফুল যাবে। কল্যাণী সিনেমা হলে চলে আসে, কল্যাণী সঙ্গম সিনেমা হল যেটা, সেখানে কিন্তু 10:30, 1:45, 4:40 তিনটেই হাউসফুল আছে। কল্যাণী এমন একটা জায়গা যেখানে যত কটা শো চলছে প্রত্যেকটা শো ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা। এবং এসবিএফ বিদ্যাসাগর মঞ্চ যেখানে বাংলা ছবি একেবারেই চলে না, সেখানেও কিন্তু 7টার শোটাতে হাউসফুল মারছে। ইয়েস বন্ধুরা, কৃষ্ণনগরে চলে আসে, কৃষ্ণনগরে এসবিএফ কৃষ্ণনগরে কিন্তু 1:20 শোটাতে ইয়েলো কার্ড দেখছে। কোচবিহারে চলে আসে, কোচবিহারও অদ্ভুতভাবে প্রথম কোনো বাংলা ছবি কোচবিহারে এরকম মানে ম্যাসিভ রেসপন্স পাচ্ছে, তাও ওপেনিং ডেতে। এসবিএফ কোচবিহার 5:35 ইয়েলো কার্ড দেখছে। জয়া যে সিনেমা হলটা রয়েছে কোচবিহারে সেখানে কিন্তু 3:45 এবং 6:30 দুটোই ইয়েলো কার্ড দেখছে এবং নিউ সিনেমা কোচবিহার একটা, সেই শোটাও কিন্তু ইয়েলো কার্ড দেখছে। অবাক করা বিষয়। আসানসোলের কথায় চলে আসে, আসানসোল সিনে কসমো সেখানে কিন্তু 6:15 ম্যাসিভ রেসপন্স আছে। বায়োস্কোপ গ্যালাক্সি 11:25 এবং 5:25 এই দুটোতে ম্যাসিভ রেসপন্স আছে। বালুরঘাট অবাক করা বিষয়, প্রথম কোনো সিনেমার রিপোর্ট করতে গিয়ে মানে লিস্ট করতে গিয়ে আমাকে বালুরঘাট ঢোকাতে হলো। বালুরঘাট আজ অবধি কোথাও কোনোদিন হাউসফুল যায়নি, কোনোদিন বাংলা ছবির ক্ষেত্রে হয়নি, কিন্তু এই প্রথমবার খাদান বলে কথা ওপেনিং ডেতে বালুরঘাট হাউসফুল বন্ধুরা। এসবিএফ বালুরঘাট 1:20 এবং 6:30 এই দুটো শো অলমোস্ট ফুল, মানে একদম হাউসফুলের পথে, ইয়েলো কার্ড দেখছে। জলপাইগুড়ির কথায় চলে আসে, অবাক করা বিষয়, জলপাইগুড়িতেও কিন্তু বাংলা ছবি একেবারেই হাউসফুল যায় না। প্রজাপতি বোধহয় 1-2 বার গিয়েছিল। তো এসবিএফ পিআরএম জলপাইগুড়ি যে হলটা রয়েছে সেখানে কিন্তু 5:35 শোটা ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, খড়গপুর আবার একটা জায়গা যেখানে কিন্তু কোনোদিন বাংলা ছবি চলে না। বম্বে সিনেপ্লেক্স খড়গপুর যেটা রয়েছে সেখানে 1:55 শো ইয়েলো কার্ড দেখছে। হলদিয়া, আবার বলছি হলদিয়াতেও বাংলা ছবি চলে না। এসবিএফ হলদিয়াতে কিন্তু 2:20 শোটা ইয়েলো কার্ড দেখছে এবং 7:30 শোটাতে ম্যাসিভ রেসপন্স। পুরুলিয়া যদি কথায় চলে আসি, পুরুলিয়াতেও কিন্তু 3টের যে শোটা রয়েছে সেটাতেও ম্যাসিভ রেসপন্স আছে, এসবিএফ পুরুলিয়া যেটা আছে। তো অলমোস্ট সব মিলিয়ে 70 to 80, মানে 70 ছিল কাল রাত্রিবেলা 12:05 সময় আমার যদি হিসাব ছিল, তো আজকে সকালবেলা যেটা অলমোস্ট 80, এখন অবধি 80 শোজ আর হাউসফুলস। এবার 80 শোজ আর হাউসফুলস যেখানে হয়, তোমরা জানো যে মোটামুটি 70-80টা শো হাউসফুল হয়ে গেলে কিন্তু কালেকশনটা একটা মোটামুটি ওই মানে 70-80 লাখের কাছাকাছি চলে আসে। এবার এটা যখন এখনই হয়েছে, তাহলে আমাকে এইটুকু তোমরা অ্যাসিওর করতেই পারবে, তোমাদেরও একটা ধারণা আছে যে কী হয় অ্যাকচুয়ালি বাংলায়। তো কোথাও গিয়ে এটা যখন রাত্রির অবধি যাবে, তখন আমি কনফার্ম বলতে পারি আজকে ভাই 100+ শোজ আর হাউসফুলস মারতে চলেছে গোটা বেঙ্গল। আবার বলছি, গোটা বেঙ্গল মারতে চলেছে, মানে সেটা সব কিছু জায়গা নিয়ে, শিলিগুড়ি, মালদা, মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে 100+ শোজ আর হাউসফুলস মারা মানে 1 কোটি টাকার কালেকশন। তো আজকে কিন্তু ওপেনিং 1 কোটি টাকা লাগতে চলেছে খাদানের, যেটা কিন্তু হিস্ট্রি, যেটা কিন্তু রেকর্ড একটা বাংলা ছবির জন্য। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। শো যদি আরও বেশি দেওয়া হতো, যদি পুষ্পা যদি এতটা চাপ না সৃষ্টি করতো, খাদান হয়তো একদিনে ওপেনিং ডেতে 2 কোটি টাকা অবধি কালেকশন করতে পারতো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।